2025 এসে গেছে আর 3 মাস পার হয়ে গেছে, কিন্তু আপনি এখনো সেখানেই আছেন যেখানে আপনি বছরের শুরুতে ছিলেন। নিউ ইয়ার রেজুলেশন তৈরির সময় আপনি অনেকগুলো লক্ষ্য নির্ধারণ করেছেন, কিন্তু আপনি নিজে চিন্তা করে দেখুন এর মধ্যে কয়টা গোল আছে যা পূর্ণ করেছেন। আমি এটা বলতে পারি আপনি হয়তো ফিলই করতে পারেননি যে সত্যি সত্যি 3 মাস চলে গেছে আর আপনি এখনো কোনো কাজ করেননি আপনার লক্ষ্যকে প্রাপ্ত করতে। এমনটা সব সময় হয় আমাদের সাথে। আমরা গোল তৈরি করি, টার্গেট ডিসাইড করি আর সেটা সেভাবেই থেকে যায়। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি এখন থেকে আপনি আপনার গোল পূর্ণ করতে পারবেন, যেই গোলগুলো লোকজন 5-10 বছরে পূর্ণ করতে পারে না। কেমন হবে যদি আমি আপনাকে বলি ওই গোলগুলো আপনি 1 বছরের মধ্যে পূর্ণ করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। চিন্তা করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাকে এমন সব টেকনিক বলবো যেগুলোর মাধ্যমে এটা বাস্তবেই সম্ভব। আর এগুলো কোনো জানাতানা টেকনিক নয়, বরঞ্চ অনেক মানুষ একে ইমপ্লিমেন্ট করেছে। একজন লোক তো এই টেকনিকের সাহায্যে 8 ঘন্টার মধ্যে $25,000 কামিয়েছিল। আর এই টেকনিকের মাধ্যমে ছোট একটা স্টিল কোম্পানি মাত্র 5 বছরের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় স্টিল কোম্পানি হয়ে ওঠে। এ সময় আপনিও যদি আপনার লাইফকে নিয়ে সিরিয়াস হন তবে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন। মানুষ চিন্তা করে যখন আমি সফল হয়ে যাব তখন আমার লাইফ সেট হয়ে যাবে, কিন্তু তারা এই চিন্তাটা করে না যে যেদিনের অপেক্ষা সে করছে সেদিন হয়তো বহু ঘন্টা, বহু মাস, বহু বছর মিলিয়ে তৈরি হয়। কিছু লোক যেখানে তাদের টার্গেটকে দ্রুত অ্যাচিভ করে নেয়, সেখানেই কিছু লোক নিজেদের টার্গেট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় ব্যয় করে। তবে যদি আপনি কম থেকে কম সময়ে আপনার টার্গেট পর্যন্ত পৌঁছাতে চান তবে সর্বপ্রথম আপনাকে আপনার প্রতিটি কাজের প্রতিটি দিনের মূল্য বুঝতে হবে। প্রতিদিন, প্রতিটা সময়ে আপনাকে আপনার টার্গেটের ব্যাপারে ভাবতে হবে। দিনের মধ্যে যতবার সম্ভব আপনি আপনার গোলকে বারবার আপনার মাইন্ডে রিকল করতে থাকুন। কেননা বিজ্ঞানের হিসাবে আমরা কোনো জিনিসের যত বেশি মনে করি সেটা তত বেশি প্রমাণ করে আমরা ওই গোলের ব্যাপারে ততটা সিরিয়াস। হিউম্যান মাইন্ড কোনো কম্পিউটারের থেকে কম নয়। একদিনে আমাদের মাইন্ডে প্রায় 60,000-এর মতো থট আসে। এমন অবস্থায় আপনি বলুন আপনি আপনার একটা লক্ষ্য কতক্ষণ ফোকাসে রাখতে পারবেন। সম্ভাবনা আছে আপনি আপনার লক্ষ্য থেকে বারবার বিচ্যুত হয়ে যাবেন। এজন্য যদি আপনি কোনো গোল তৈরি করে থাকেন তবে আপনি আপনার প্রতিদিনকার ভ্যালুকে বুঝুন, তবেই আপনার দিনটা সফল হবে। যখন আপনি দিনের করা বেশিরভাগ কাজকেই সাকসেসফুলি শেষ করতে পারেন তখন আপনি আপনার লাইফে সাকসেসফুল হতে পারবেন, কারণ তখন আপনার সফল হওয়ার অভ্যাস তৈরি হয়ে যাবে। এজন্য আপনিও যদি আপনার প্রতিটা কাজে সফল হতে চান, আপনার প্রতিটা টার্গেটকে পূর্ণ করতে চান, অনেক বেশি টাকা কামাতে চান, তবে আপনার প্রতিদিনের ছোট ছোট কাজে প্রথমে সফল হতে শুরু করুন। তবে গিয়ে আপনি একটা সফল দিন, সফল মাস, সফল বছর এবং একটা সফল জীবন বানাতে পারবেন। বেশিরভাগ মানুষ মনে করে সফলতা ভাগ্যের মাধ্যমে আসে। আপনি হয়তো লোকেদের বলতে শুনেছেন ওই লোক তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তার কাছে তো সবকিছু আছে। কিন্তু লোকজন এটা চিন্তা করে না যা কিছুই তার কাছে আছে সেটা পাওয়ার জন্য সে কতটা মেহনত করেছে বা তার পূর্বপুরুষ কতটা মেহনত করেছে। কারণ সফলতা ভাগ্যের থেকে বেশি ডিসিপ্লিনের মাধ্যমে পাওয়া যায়। আর যে রাস্তাটা আমি আপনাকে বলতে চাচ্ছি তার সাহায্যে মানুষ নিজের সমস্ত কাজে সাকসেসফুল হতে পেরেছে এবং অনেক বেশি টাকা কামাতে পেরেছে। এই টেকনিক বলার পূর্বে আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে, তবেই আপনি এই টেকনিকের ফায়দা উঠাতে পারবেন আর টাকা বানাতে পারবেন। যখনই আপনি পেছনে ফিরে তাকাবেন তখন একটা বিষয় সবসময় ক্লিয়ার হয়ে যাবে, আপনি যেই কাজে আজ পর্যন্ত সফল হয়েছেন তা শুধু আপনার একদিনের মেহনতের ফল ছিল না, বরঞ্চ লাগাতার করতে থাকা প্রতিদিনের শ্রমের ফলাফল ছিল। এজন্য আপনাকে যে কোনো টার্গেট হাসিল করার জন্য 2টা জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি আপনার পুরো ধ্যান আপনার টার্গেটে থাকতে হবে, আর দ্বিতীয়টি অ্যাবিলিটি এবং ইফেক্টিভনেস এর সাহায্যে ওই টার্গেটকে হাসিল করার জন্য আপনাকে লাগাতার এগোতে থাকতে হবে। এই সময় আপনার ভিশন কখনো হারাবেন না। হতে পারে ছোট ছোট ডিস্ট্রাকশন আপনাকে আপনার টার্গেট থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আপনার কখনোই আপনার টার্গেট থেকে দূরে যাওয়া যাবে না। বব প্রক্টর বলেন, আপনার কখনোই এমন চিন্তা করা উচিত না যে আপনি আপনার টার্গেটকে হাসিল করতে পারবেন না। কেননা যে বিষয়ে আপনি আপনার মাথার মধ্যে চিন্তা করেন এবং যেমন চিন্তা করেন আপনি ওই টাইপের মানুষ হয়ে ওঠেন। হয়তোবা আপনি জানেন না যত টাকা আপনি জীবনে কামানোর ব্যাপারে চিন্তা করছেন তার থেকে অনেক বেশি কামানোর ক্ষমতা আপনি রাখেন। যে চাকরিটা আপনি হাসিল করতে চান তার থেকে অনেক বড় এবং বেটার জব আপনি হাসিল করার সক্ষমতা রাখেন। যদি আপনি এই বিষয়ে বিশ্বাস না করেন তবে এই কাহিনীটা শুনুন। এই কাহিনীটা শোনার পর আপনি এই ব্যাপারে বিশ্বাস করতে পারবেন, কেননা এই কাহিনীতে আপনি জানবেন কিভাবে একজন ব্যক্তি মাত্র একদিনে $25,000 কামিয়েছিল এবং কিভাবে একটা ছোট স্টিল কোম্পানি মাত্র 5 বছরের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় স্টিল কোম্পানিতে পরিণত হয়েছিল। সাল 1980। ব্যাটেলহাম স্টিল কোম্পানির প্রেসিডেন্ট চার্লস শোয়েব
ইভি নামক একজন লোকের ইন্টারভিউ নেওয়ার পারমিশন দেয়া হয়। যখন কোম্পানির প্রেসিডেন্ট শোয়েব ইভির সাথে মিলেন তখন সে বলে, আমি আপনার কোম্পানিকে ম্যানেজ করতে আপনাকে সাহায্য করতে পারি। যখন শোয়েব ইভিকে বলে, আমি জানি কিভাবে কোম্পানিকে ম্যানেজ করতে হয়, সে বলল, যদি আপনি কোম্পানিকে ম্যানেজ করার কোনো বেটার তরিকা জানেন তবে আমাকে বলুন। ওই তরিকাটি বলার জন্য আমি আপনাকে চাওয়া মাত্র টাকা দিতে রাজি আছি। ইভি তাকে বলে, আমি মাত্র 20 মিনিটের মধ্যে আপনাকে এমন একটা তরিকা বলতে চাই যাতে আপনার কোম্পানির এফিসিয়েন্সি 50 গুণ পর্যন্ত বেড়ে যায়। তখন ইভি প্রেসিডেন্টকে একটা ব্ল্যাঙ্ক কাগজ দিয়ে বলেন, এখানে আপনি ওই 6টি সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক এর ব্যাপারে লিখুন যেগুলো আপনি আগামীকালকে করতে যাচ্ছেন। তখন প্রেসিডেন্ট বেশ কিছুক্ষণ চিন্তা করলেন এবং 5 মিনিট পর ওই 6টি জিনিসের ব্যাপারে লিখে দিলেন। এবারে ইভি বললেন, এখন এই সমস্ত কাজগুলোর মধ্যে যেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং তারপর কোনটা বেশি গুরুত্বপূর্ণ ওই পেজে আপনি নাম্বারিং করে দিন। শোয়েব 5 মিনিটের মধ্যে এটা করে দিল। ইভি বলেন, এবার এই কাগজটি আপনার পকেটে রেখে দিন এবং যখন সকালে উঠবেন তখন সর্বপ্রথম আপনার 1 নাম্বার কাজ থেকে শুরু করবেন। কোনোভাবেই পরের কাজ আগে করবেন না, শুধু প্রথমটা দেখুন এবং সেটাই করুন। যতক্ষণ 1 নাম্বার কাজটা শেষ না হবে ওই কাজটাই করতে থাকুন। যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর নাম্বার 2 কাজটি করবেন, এরপর নাম্বার 3 এবং তারপর বাকিগুলো। কিন্তু যদি আপনার দ্বারা লিখিত সবগুলো কাজকে একদিনে কমপ্লিট করতে না পারেন তবে চিন্তা করবেন না, আপনি ওই কাজ পরের দিনও করতে পারেন। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, যদি এই টেকনিকের মাধ্যমে আপনি আপনার কাজ কমপ্লিট করতে না পারেন এবং এর বদলে অন্য কোনো টেকনিক ব্যবহার করেন তবে ওই সব কাজকে কমপ্লিট করতে এই টেকনিকের থেকে 10 গুণ বেশি সময় লাগবে। এজন্য এই টেকনিকটি আপনার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর যতদিন খুশি আপনি এই টেকনিককে প্র্যাকটিস করতে পারেন। টেকনিকটির জন্য আপনি যত বেশি মূল্য দিতে চান তত মূল্যের চেক আপনি আমাকে পাঠাবেন। এই ইন্টারভিউ 8 ঘন্টার মতো চলে। মাত্র কয়েক মিনিটের মধ্যে শোয়েব ইভিকে $25,000 চেক এবং সাথে একটা লেটার দেয় যেখানে লেখা ছিল, ইন টার্ম অফ মানি দিস ইজ দ্য বেস্ট টেকনিক ইভার আই গেট প্রফিটেড। এই টেকনিকটি আমার জীবনের সবচেয়ে প্রফিটেবল ডিল ছিল। এটাই ছিল শোয়েবের বক্তব্য। এর মতোই আমি আপনাকে আরেকটা কাহিনী বলি। একটা ছোট স্টিল কোম্পানি ছিল আর মাত্র 5 বছরের মধ্যে কোম্পানিটা দুনিয়ার সবচেয়ে বড় রেপুটেড স্টিল এম্পায়ারে পরিণত হয়। প্রক্টর বলেন, যদি আপনি এই টেকনিকটার ব্যবহার করে আপনার যে কোনো টার্গেটকে খুব দ্রুত হাসিল করতে চান তবে আজ এবং এখন থেকেই রাতে একটা ছোট কাগজে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি কাজের ব্যাপারে লিখুন এবং যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকালে উঠে সেই কাজটি প্রথমে করুন। আর যতক্ষণ ওই কাজটি কমপ্লিট না হয়ে যায় ততক্ষণ অন্য কোনো কাজ করবেন না। আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন আপনি আপনার কাজ ফটাফট এবং দ্রুত তরিকাতে কমপ্লিট করে ফেলছেন। আপনি নিজেই বুঝতে পারবেন অন্য কোনো টেকনিকের মাধ্যমে এটা করা কোনোভাবেই সম্ভব ছিল না। এটা সহজ হওয়ার সাথে সাথে অনেক কার্যকরীভাবে কাজ করে, কারণ এই প্রসেস আপনার মাথায় আসা সমস্ত কনফিউশনকে দূর করে দেয় এবং কোন কাজটি প্রথমে করতে হবে আর কোনটা পরে এর ব্যাপারে ক্লিয়ার ধারণা দেয়। বব প্রক্টর বলেন, মনে রাখবেন কেবল আজকের দিন আপনি ভালোভাবে জিততে পারেন। এজন্য আপনার এই চিন্তা একেবারেই করার দরকার নেই কালকে কি হবে বা 1 মাস পরে কিভাবে জিতবেন। যখন আপনার ফোকাস শুধু একটা কাজে হবে তখন আপনি ওই কাজকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। আর যখন আপনি আপনার 1 দিনের কাজ কমপ্লিট করতে পারবেন তখন সেটা আপনাকে 1 সপ্তাহ বানিয়ে দেবে, তারপর 1 মাস, তারপর 1 বছর এবং তারপর আপনার পুরো জীবনকে সাকসেসফুল বানিয়ে দেবে। বব প্রক্টরের লেখা এই সমস্ত লেসনগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন যদি ভালো লেগে থাকে তবে।